প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার 9 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 9 নম্বর স্কুল, সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ হিমালয়ের গিরিগুহায়। অপশান ক। খোকন একদিন সত্যি সত্যি এঁকে ফেলল ইউক্যালিপটাস। অপশান ক। পাগলা গণেশ একটি কল্প বিষয়ক গল্প। অপশান খ। বিন্নি ধানের মাঠে শোনা যায় গুলির আওয়াজ। অপশান খ। কোনটি তদ্ভব শব্দ কানাই? অপশান ক। যে সব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরেও উচ্চারণের বিকৃতির কারণে রূপে বদলে গেছে তাকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। অপশান খ। কোনটি সংকর শব্দের উদাহরণ? পিতা পুরুষ। অপশান গ। কোনটি অর্ধ তৎসম শব্দ? মিত্তির। অপশান খ। 2-এর দাগে, কুতুব মিনারের পঞ্চম তলাটি কে সংস্কার করেন? সিকান্দার লোদি সংস্কার করেন। রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল কোনটি? বাড়ির পাশে কুমোরপাড়া। বাড়ির পাশে কুমোরপাড়া। কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ হয়? রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্য রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ হয়। ফলে তার মৃত্যু বন্ধ হয়ে যায়। কার কেন মৃত্যু বন্ধ হয়ে যায়? গণেশের মৃত্যু বন্ধ হয়ে যায় মৃত্যুঞ্জয় টনিক খেয়ে ফেলেছিল বলে গণেশের মৃত্যু বন্ধ হয়ে যায়। এগুলো সব নকল করা ছবি। কে কাকে কথা বলেছিল? 61 নম্বর পৃষ্ঠা 8-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। খোকনের বাবা একজন চিত্রকর বন্ধু। খোকনের বাবার একজন চিত্রকর বন্ধু এ কথা বলেছিল। সেই ধন্য নরকুলে মানুষ কোন নরকুলে ধন্য হবে? কোন মানুষ নরকুলে ধন্য হবে? 27 নম্বর পৃষ্ঠা 2-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 27 নম্বর পৃষ্ঠা 2-এর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মাক্ষিকা শব্দের অর্থ হলো মাছি। ছন্দে শুধু কান রাখো বলতে কবি কি বুঝিয়েছেন? 12 নম্বর পৃষ্ঠা 4-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 12 নম্বর পৃষ্ঠা 4-এর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কিছুটি নয় ছন্দহীন উদ্রাংশে ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পাখি সব কলেরব উদ্ধৃতাংশটি কার লেখা কোন কবিতার অংশ? 35 নম্বর পৃষ্ঠায় 8-এর 1-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 35 নম্বর পৃষ্ঠায় 8-এর 1-এর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মদনমোহন তর্কলঙ্কারের প্রভাত বর্মন কবিতার অংশ। কবিতাটি কবির শিশু শিক্ষা গ্রন্থে আছে। আঁকা লেখা কবিতায় কবি কোন বিষয়ক পদক পাওয়া মনে করেছেন? 51 নম্বর পৃষ্ঠা 10-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 51 নম্বর পৃষ্ঠা 10-এর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তিনের দাগে, কুতুব মিনারের প্রথম তলার সঙ্গে তৃতীয় তলার পার্থক্য। 70 নম্বর পৃষ্ঠা 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 70 নম্বর পৃষ্ঠা 1-এর দাগে কুতুব মিনারের প্রথম তলার সঙ্গে তৃতীয় তলার পার্থক্য। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পাগলা গণেশ গল্পের যেসব উড়ানচন্দ্র উল্লেখ রয়েছে সেগুলো পরিচয় দাও। 22 নম্বর পৃষ্ঠা 2-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 22 নম্বর পৃষ্ঠায় 2-এর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ছন্দ আছে এমন 4টি প্রাকৃতিক বিষয় বা ঘটনার নাম লেখো। 11 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 11 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগে ছন্দ আছে এমন 4টি প্রাকৃতিক বিষয় বা ঘটনার নাম। ঝড় বাদল, চাঁদের জ্যোৎস্না, নদীর স্রোত, রাত্রি দিন। চিরস্থায়ী কবেনীর হাইরে জীবন নদে। এই উদাহরণ আড়ালে কবি কি বোঝাতে চেয়েছেন? 29 নম্বর পৃষ্ঠা 23-এর 3-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 29 নম্বর পৃষ্ঠা 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। চারের দাগে, বনে ঢোকার আগে ঘড়িওয়ালা সোনা ও টিয়াকে কি নিয়ে যেতে বলেছিল? 220 নম্বর পৃষ্ঠা 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বনে ঢোকার আগে ঘড়িওয়ালা সোনা ও টিয়াকে কি নিয়ে যেতে বলেছিল?
হ্যান্ডবিল নিতে বলেছিল। বনে ঢোকার আগে ঘুরে এলে সোনা টিয়াকে বলেছিল হ্যান্ডবিল নিয়ে যেতে। কালিয়ার বনে যাওয়ার সময় সোনা টিয়া কি সঙ্গে নিয়েছিল? 217 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কালিয়ার বনে যাওয়ার সময় সোনা টিয়া কি সঙ্গে নিয়েছিল? সোনা টিয়া একটু পুটুলি সঙ্গে নিয়েছিল, তাতে মুড়ি, লজেন্স, বিস্কুট আর মামনির পুরনো পাউডার ছিল। কি করলে মাকু আস্ত ভালো মানুষ হয়ে উঠবে? 218 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কি করলে মাকু আস্ত ভালো মানুষ হয়ে যাবে? মাকুর শরীরে হাসার কল, কাঁদার কল বসিয়ে দিলেই মাকু আস্ত ভালো হয়ে যাবে। শরীরে হাসার কল আর কাঁদার কল বসিয়ে দিলে মাকু আস্ত ভালো মানুষ হয়ে যাবে। বাপি বলেছে বাঘ ফাঁক নেই জঙ্গলে। বাপি বলেছে বাঘ ফাঁক নেই জঙ্গলে। বাঘ না থাকার কারণ কি? বইয়ের 3 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। বইয়ের 3 নম্বর পৃষ্ঠায় মাকু বইয়ের 3 নম্বর পৃষ্ঠায় এইখান থেকে এতটা তোমাদের লিখতে হবে। কালিয়ার বনে আমরা দুটো প্যাঁ প্যাঁ পুতুল কিনবো, কেমন? কে কাকে কথা বলেছিল? সোনা টিয়াকে বলেছিল। সোনা টিয়াকে কথা বলেছিল। 5 দাগে মৎস্য থেকে মাছ। মুন্ডমার শব্দ কাকে বলে? উদাহরণ দাও। বইয়ের 10 নম্বর পৃষ্ঠায় রয়েছে। রায়মার্টিন সরকার 260 নম্বর পৃষ্ঠায় 36 দাগের প্রশ্নের উত্তরটিও তোমরা দেখতে পারো। মুন্ডমান শব্দ কাকে বলে? উদাহরণ। রায়মার্টিন সরকার 260 নম্বর পৃষ্ঠায় 36 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। খণ্ডিত শব্দ কাকে বলে? 260 নম্বর পৃষ্ঠা 35 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 260 নম্বর পৃষ্ঠা 35 দাগে খণ্ডিত শব্দ কাকে বলে? উদাহরণ। তোমরা অবশ্যই উদাহরণগুলো উল্লেখ করবে। একটি ইতর শব্দের উদাহরণ হলো বাঁশ দেওয়া, গোঁজানো ইত্যাদি। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ক্লাস 7-এর বাংলার সমস্ত স্কুলের ভিডিওগুলোই আমাদের ডেসক্রিপশান লিঙ্কে দেওয়া রয়েছে। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও।